আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বন্ধুরা, চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। আপনারা বুঝতে পারছেন আজকে কোন বিষয় নিয়ে ভিডিও বানাবো। আজকে আমার নতুন একটা কম্পিউটার কেনা হয়েছে, তো সেই বিষয় নিয়ে ভিডিও বানাবো আজকে। তো চলুন দেরি না করে আজকে এই ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে বলে নিই আমার কম্পিউটারটা কবে বিল্ড করা হয়েছে। আমি আপনাদের কাছে খুবই দুঃখিত, কেননা বিল্ড করা হয়েছে প্রায় অনেক দিন। বিল্ড করা হয়েছে অক্টোবর মাসের 31 তারিখে। তো আজকে আমি সেই রিভিউটা দিচ্ছি, তো এর জন্য আমি খুবই দুঃখিত। তো আজকের আমাদের এই পিসি বিল্ডে কী কী থাকছে সেটা আজকে আপনাদেরকে আমি দেখাবো। তো আপনাদেরকে আমি জানি নেই যে কোন জায়গা থেকে আমি পিসি বিল্ডটা করেছি। পিসি বিল্ডটা করা হয়েছে ঢাকার কিটোর্স কম্পিউটার থেকে। আপনারা হয়তো এই শপটা অনেকে চেনেন, কেননা এই শপে দায়িত্বে আছেন হাসান ব্লগস। তো আপনারা এই চ্যানেলটা অনেকে চেনেন, আর না চেনেলে সমস্যা নেই, লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক আমাদের এই কম্পিউটারে কী কী থাকছে। বন্ধুরা, প্রথমেই প্রসেসর হিসাবে রয়েছে রাইজেন 5600G। তো আপনারা এই প্রসেসরটা সবাই চেনেন, কেননা এই প্রসেসরটা একদম জাতীয় প্রসেসর হিসাবে পরিচিত লাভ করেছে। তো আমরা যখন এই প্রসেসরটা কিনেছিলাম তখন এই প্রসেসরের প্রাইস ছিল 16,000 টাকা। তো এখন হয়তো এই প্রসেসরের প্রাইসটা আরও কমে গিয়েছে। এই প্রসেসরের জন্যই পিসি বিল্ডার করেছে, কারণ প্রসেসরের দাম যখন দেখলাম যে অনেকটাই কমে গেছে, তখন আমরা ভাবলাম যদি না বাড়ার আগে আমরা আগে কিনে নিই কম্পিউটারটা। তো মাদারবোর্ড হিসাবে আমাদের কাছে রয়েছে গিগাবাইটের B450M S2S। তো এই মাদারবোর্ড আমরা পেয়েছি আমাদের ভাগ্য ভালো, কেননা পরবর্তীতে যারা গিয়েছে তারা গিগাবাইটের কোনো অফিসিয়াল বোর্ড পায়নি। তো আমরা এখান থেকে মানে স্টিকার সহ এবং এখানে অনেকগুলো চিহ্ন দেখে আমরা বুঝতে পারছি যে এটা অফিসিয়াল, এবং তারা আমাদেরকে বলেছে এটা অফিসিয়াল। তো আমরা সেই হিসাবে গিগাবাইটের মাদারবোর্ডটা নিয়েছি। আপনারা জানেন গিগাবাইট, আসুস, এরা মানে মাদারবোর্ডের মধ্যে এরা টপ কোম্পানি। তো এরপরে যেটা রয়েছে সেটা হলো র্যাম আমরা একটা নিয়েছি 8 GB র্যাম। পিএনওয়াইয়ের র্যাম হিসেবে আমরা যেটা নিয়েছি পিএনওয়াইয়ের XLR8 DDR4-এর 8 GB র্যাম। তো আমরা একটা স্টিকে নিয়েছি, দুটো স্টিক পরবর্তীতে নেব। তো যেহেতু আমাদের এই মাদারবোর্ডে দুটো স্টিক লাগানো যায়, বেশি লাগানো যায় না। অন্যান্য মাদারবোর্ডে 4টে স্টিক লাগানো যায়, আমাদের এই মাদারবোর্ডে দুটো স্টিক লাগানো যাবে। তো আমরা একটা স্টিক নিয়েছি, আর একটা স্টিক পরবর্তীতে নেব। এরপরে রয়েছে এসএসডি হিসেবে আমরা নিচ্ছি কিংসম্যানের NVMe M.2 SSD। তো এটার স্পেস হচ্ছে 256 GB, এবং এটার প্রাইস নিয়েছে 3,400 টাকা। এর পরবর্তীতে রয়েছে পাওয়ার সাপ্লাই নিয়েছি আমরা অ্যাডামের 350 ভোল্টের একটা পাওয়ার সাপ্লাই। তো এই পাওয়ার সাপ্লাইটা নেওয়ার কারণ হলো পরবর্তীতে যদি কোনো গ্রাফিক্স কার্ড ইউজ করি তাহলে আমাদের এই পাওয়ার সাপ্লাই দিয়ে হয়ে যাবে। পরবর্তীতে আমাদের কোনো পাওয়ার সাপ্লাই কিনতে হবে না। যদি আমরা আরও পাওয়ারফুল গ্রাফিক্স কার্ড ইউজ করি তখন আমাদেরকে কিনতে হবে। তো বর্তমানে এটা দিয়ে আমার খুব ভালো কম্পিউটারটা রান হচ্ছে। তো এরপরে যেটা রয়েছে হেডফোনে আমরা নিয়েছি হ্যাবিটের স্পোর্টস হেডফোন। এটার দাম প্রায় নিয়েছে 1,000 টাকার মতো। তো আপনারা দেখলেন আমি আমার কম্পিউটারে কী কম্পোনেন্ট ইউজ করছি। তো আমি এ পর্যন্ত ভালোই রেজাল্ট পাচ্ছি, কিন্তু আমার একটা এসএসডিতে একটু প্রবলেম হয়েছিল, সেটা আমি ওয়ারেন্টি করে নিয়েছি। তার জন্য আপনার এখানে একটা স্টিকার দেখতে পাচ্ছেন। তো আমি এটা ওয়ারেন্টি করে নিয়েছি। যেটা বলা হয়েছিল যে এই কম্পিউটারে এই কিংসম্যানের এসএসডি ইউজ করলে যদি কোনো সমস্যা হয় তাহলে সাথে সাথে এটা ওয়ারেন্টি করানো যাবে। তো আমি সেটা কুরিয়ারের মাধ্যমে ওয়ারেন্টি করেছিলাম, এটা খুব তাড়াতাড়ি ওয়ারেন্টি করে দিল। তো আর কোনো কম্পোনেন্টে আমার কোনো প্রবলেম হয়নি, আমি কম্পিউটারটা ভালো চালাতে পারছি। এর আগে আপনাদেরকে যে কম্পিউটার দিয়ে ভিডিও দিতাম সেই কম্পিউটারে যে পার্টসগুলো ছিল তার মধ্যে র্যাম ছিল 2 GB, প্রসেসর ছিল কোর 2 প্রসেসর, মাদারবোর্ড ছিল ইসোনিকের একটা মাদারবোর্ড। তো আপনারা বুঝতে পারছেন কত লো রেজলিউশনের একটা কম্পিউটার ছিল তখন। তো সেটাতে ফিল্মোরের মাধ্যমে আপনাদেরকে ভিডিও এডিট করে দিতাম। কোয়ালিটি লো হতো, হাই করতে পারতাম না, সম্ভব না। ওইভাবে যদি এডিট করতাম তাও আমাকে অনেক ল্যাগ করতো কম্পিউটারটা। তো বন্ধুরা, আপনারা হয়তো বুঝে গেছেন যে আমি কম্পিউটারে কী কী পার্টসপাতি ব্যবহার করছি এবং কোথা থেকে কম্পিউটারটা কিনেছি। তো এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, আর সাবস্ক্রাইব করার প্রয়োজন নাই, কেননা অনেক দিন ধরে ইউটিউবের মাঝে আছি। আপনারা কি বলবো, প্রায় 2 ইয়ার্স হয়ে গেল। তো আপনাদের যদি কোয়ালিটি লো মনে হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি সেই জায়গায় ইমপ্রুভ করার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকে পর্যন্ত ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।